والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে সকলে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر بولن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে মহব্বতে
مولانا وعلى آله বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না অগ সময় থাকিতে মুর্শিদ রে পথ করে না সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آله আমরা সুন্নাত ওয়াল জামাতের লোক আমাদের দুরুদের আওয়াজ অনেক অল্প অনেক কম আওয়াজ ঠিক কিনা বলেন আমাদের আওয়াজ আরো জোরে হওয়ার প্রয়োজন ঠিক কিনা বলেন আমরা নবীজির আশেক কার আশেক আমরা নবীজির আশেক নবীজির প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে অন্তরের মধ্যে যেন আপনি এই চকপুর পূর্বপাড়া এই বেহেশতের বাগানে বসে যেন আপনার এই মনটা এই হৃদয়টা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মদিনাতুল মুনাওয়ারায় যেন আপনি বসে বসে নবীজির কদম মোবারকে দুরূদ পড়তেছেন এইভাবে আপনি নবীজির মহব্বত প্রেম নিয়ে অন্তরের মধ্যে আপনি ওই নবীর প্রতি মহব্বতে দুরূদ পড়তে হবে আমরা জোরে জোরে দুরূদ পড়তে চাই কি চাই না কে কে চাই হাত করে দেখান এখন আমরা অনেক জোরে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা কয়েকবার আরো দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা জানে ডাকাশিবে এই পৃথিবী ছাড়িতে পরনের কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা مولانا وعلى آله بيض رسول جرى نبي তোদের চিনবে না আশিক রাসূল হবে যারা নবী তাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা مولانا وعلى آله لا إله لا إله أرجو لا إله ما شاء الله لا إله لا إله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই বলুন আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া নবীর দিদার পেতে হলে নবীর দিদার বলি আল্লাহ দয়া চাই লা ইলাহা لا إله لا
ইলাহা লা ইলাহা আল্লাহ কে ভাই এক জানো আমার নবী কে ঈমান মানো বলেন আল্লাহ কে ভাই এক জানো আমার নবী কে ঈমান মানো কামেল পীর চরণ ধরো কামেল পীর কলবে জিকির জারি করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে পাঠাইলা বলেন আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে আরে 350 বৎসর কাদের পরে ক্ষমা 350 বৎসর কাদের পরে ক্ষমা আমার নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আইলা না গো মুর্শিদ আইলা না গো দয়াল আমারি ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ আল্লাহ 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 প্রীতি শিখাইয়া কই গেল লুকাইয়া প্রীতি শিখাইয়া কই গেল লুকাইয়া কোথায় আছি কেমন আছি দেখলা না ফিরিয়া আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়ায় আমরা নবীকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
बख्तों का समके सितारा हाजरी का हो इशारा रह कर रोज़ा प्यारा पर कह उम्मा तुम्हारा या नबी या रसूल सलाम या हबीब नबी जी आगाम यार नबी जी अपनी जय मदीना होइते सबकी चुन पारें देखीते मुदर लाल कबरे शुआइन लहयंगो नकुल या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावत اللهم رب وسلم وبارك نبيك خير خلقهم بمر درود وسلام برگزیدہ نبی پر اپنی مدم بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যদি চাও কথা বলবে আমার আল্লাহর সাথে তবে ভাই প্রতিদিন নামাজ পড়ো নবীজির মহব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসমাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু তারা করা হয়েছে দর্শন করা হয়েছে জিকির ফিকির করা হয়েছে মেহেরবানি করিয়া এইগুলোর 7 লক্ষ কোটি গুণ বহুগুণে বাড়াইয়া নবী জানের নূরানি কদম মোবারকের হাতিয়া পৌঁছে দাও আল্লাহ তাআলা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি ওয়াসিয়া সোহাদিয়া এই সমস্ত তরিকার অনিগণের পাক অনিহারা দিয়া পৌঁছে দাও আল্লাহ তাআলা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শহীদে কারবালা শহীদে বদর আল্লাহ তাআলা নবীর যত সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আওলাদ করে পাক অনিহারা দিয়া পৌঁছে দাও আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আমাদের সকলের পীর উস্তাদ মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশগত অন্ধকার কবরে তিন দোষে গেছে আল্লাহ মাবুদ রে জান্নাতের কবর জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে মাফসা কবরে আযাব গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও কবর গুনাহকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা সবে পূর্ব পড়া আল্লাহ হাজি মরহুম আল্লাহ রব্বুল আলামিন কবরবাসীর উদ্যোগে আল্লাহ আজকে এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ এই মাহফিল হানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আল্লাহ বাটাই আমার বাবার আল্লাহ রব্বুল আলামিন পক্ষ তার বেদিন আল্লাহ আল্লাহ তাআলা উস্তাদুল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহের সঙ্গে আল্লাহ হাজির হাত তুলেছে বলবে হাত তুলেছে আল্লাহ তাআলা ওরে আল্লাহ পথের সীমা বলার হাত তুলেছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা কবরবাসীর
উদ্যোগে আজকের আল্লাহ এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ এর উপরে মেহেরবানি করে আল্লাহ কবরবাসীদের রূহের মধ্যে হাদিয়া করে পৌঁছে দাও আল্লাহ তাআলা কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আল্লাহ সকলকে তুমি কামেল ওলি বানিয়ে দাও আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিও না যতদিন পর্যন্ত তুমি আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম না করবে আল্লাহ আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদের সামনে মালিকুল মুতাদ্রাইনকে পাঠিও না আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের উপরে জান্নাতুল ফেরদাউস ওয়াজিব না করবে আল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে কামেল ওলি না বানাইবার আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যত দাওয়াতি উলামায়ে কেরাম করেছে আল্লাহ আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে পর্যন্ত অনেক ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আমল করার সেই তৌফিক দান করিয়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা যারা মেহনত করিয়া পরিশ্রম করিয়া যুক্তি দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যারা এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশতের বাগান সাজাইছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ তাআলা সমস্যা থাকলে আল্লাহ সমস্যাগুলো তুমি দূর করিয়া দাও আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ অসুস্থ করলে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ তাআলা যেদিন মৃত্যু দিবারে আল্লাহ মাহে রমজান মাস রোজা রাখিয়া পবিত্র জুমার দিন আল্লাহ তোমার হাবিবুল্লাহর ছাড়া মুবারক দেখে দেখে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ চবিপুর পূর্বপাড়া হাজী মরহুম আফতাবউদ্দিন মিয়া বাড়ির উদ্যোগে কবরবাসীদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসালে সাহাবের মাহফিলের আজকের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব পীরজাদা আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমেদ আল হাবিবি পীর সাহেব পুরকুল দরবার শরীফ সভাপতি প্রখ্যাত আলিমে দ্বীন উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল আওয়াল সাহেব সুপার চবিপুর আলহাজ শাহ আলম দাখিল মাদ্রাসা প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরজাদা আল্লামা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু কাউসার ফারুকী সাহেব খতিব চবেপুর মধ্যপাড়া জামে মসজিদ এছাড়া আজকের এই মাহফিলের অনেক দাওয়াতি উলামায়ে কেরামগণ আছেন তার শিখেছেন সকলের প্রতি আজকে উপস্থিত আছেন আমার ডাইন পাশে যিনি চবিপুর মাদ্রাসার সুপার হযরত মাওলানা মুফতি আব্দুল আওয়াল সাহেব আজকের সকল উলামায়ে বিন্দুগণ যারা উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান বাবাগণ উপস্থিত আমার যুবক ভাইরা ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা অন্তর আড়ালের মা ও জীবন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রথমে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলে
যেটা সম্পর্কে, যে মাহফিল সম্পর্কে আপনার নবী, আমার নবী, নবী কামলেওয়ালা নবী বলেছেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে জিকির ফিকির করা হয়, এই জায়গাটা হইল একটা বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, ওই নবীর প্রতি অসংখ্য দুরূদ সালাম, লাখ কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকার দুজাহা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, সাইয়্যিদনা হাবিবিনা শাফিকিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, তার শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত করি, আল্লাহ যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে, তারপর ওই নবীজি আল্লাহ পাক যে আমাদেরকে আখেরি পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করা কখনোই সম্ভব না। যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান কুলের মধ্যে কি করেছেন? জন্ম দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছে করে পারতেন ইহুদির ঘরে জন্ম দেওয়ার জন্য, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধ, আর্য, নাগা, সাঁওতাল, ইহুদি, এই পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান ছাড়া সবাই হবে জাহান্নামী, একমাত্র বেহেশতে হবে মুসলমানগণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে সুধারি আমাদেরকে মানুষ বানাইছে, এর শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, কখনই আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। আজকের যে মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি, আসতে পেরে আমরা কি খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। আজকের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে কারা আসতে পারে? যারা বেহেশতি লোক। ঠিক কিনা বলেন? বেহেশতের মধ্যে আসতে পারে যারা বেহেশতি লোক। ঠিক কিনা বলেন? না জাহান্নামী তারা বেহেশতের মধ্যে আসবে না? আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন তাদেরকে আল্লাহ পাক এই বেহেশতের বাগানের মধ্যে এনেছেন। জয় বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান কুলে জন্ম দিয়েছেন। ভাইয়ের আমার বন্ধুরা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা খালাকতু আফলাক, আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। अरे मोहम्मद अगर खुदा पैदा न करते, जमीन आसमां पैदा न करते। जोर बोलें सुभान अल्लाह। जे अल्लाह पाक এত দয়া করেন, এত দয়া করেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক 1,24,000 মতান্তরে, 2,24,000 মতান্তরে, 3,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার নবী, আমার নবী, নবী কুল সম্রাট নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম নূর হিসেবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এক পার্টি আছেন যে নবীজিকে নূর মানতে রাজি না। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক ধরনের এক শ্রেণীর আলেম বাহির হয়েছে যারা পীরদেরকে মানতে রাজি না। আরে পীরদেরকে মানতে রাজি না, তারা মনে করে যে নবীজি পচে গলে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কি ঈমান আছে নাকি? ঈমান তো তাদের নাই। যদি ঈমান থাকতো আমার নবীজি হলেন মুসলমানদের, মুমিনদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর ভালোবাসা প্রেম প্রীতি আমাদের অন্তরের মধ্যে নাই, আছে নাকি? আজকে আমরা দুনিয়ার মধ্যে কাদেরকে আপন মনে করি? পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, এইগুলি কোন আপন না। আসল মূলত একমাত্র আপন হলো কে? নবী কামলে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। খাবার কিছু নাকি বলবো না? বলবো না? আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যেই নবীজিকে, আমার নবীজিকে কি করেছেন আল্লাহ পাক? ওই পয়গম্বরদের পূর্বেই সবকিছু সৃষ্টি করার পূর্বেই আবার আল্লাহ পাক নূরের নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করেন আমার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন সর্বপ্রথম তায়েফের জমিনে গেলেন, অনেক রক্ত জড়াইলেন, কিন্তু ওই তায়েফের কাফের 3 জন কুখ্যাত সন্ত্রাস, 3 জন কুখ্যাত মুনাফিক কাফের কি করলেন? আমার নবীজির বিরুদ্ধে লাগিয়ে দিলেন। ওই তায়েফের যুবকদেরকে লিয়ে দিলেন যে মক্কা থেকে 2টা পাগল এসেছে। জবান নাউজুবিল্লাহ। আপনার নবী, আমার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, দ্বীন কায়েম করার জন্য এত পরিশ্রম করলেন, এত রক্ত ঝরিয়েলেন আমার নবী একমাত্র উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে আপনার নবী, আমার নবী 63 বছর এই দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা রে ও বন্ধুরা, সব পূর্ব পাড়ার বাবাজিরা রে, যেই নবীজি আপনাকে বলে নাই, আপনাকে আমাকে বলে নাই, ওই নবীজিকে আজকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? যেই নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজা পাকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীজির মহব্বতে হযরত আবু জার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে আপনার উপরে দরুদ শরীফ পড়া হবে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী কি জবাবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আসসাদান নবিয়িনা, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত পয়গম্বরের দরজার জন্য কি করেছেন? মাটি স্পর্শ করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি জিন্দা নবী? কি নবী আমাদের নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। এত কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ তার ঈমান থাকবে না। হাদিসে পাওয়া যায়, যখন নাকি কাল কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার নবী, আপনার নবী, যখন তামামরা পৃথিবী আল্লাহ পাক একটা হাসরের ময়দান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সর্বপ্রথম এই পৃথিবী থেকে সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা সবাই এই দুনিয়াতে কি করতে হবে? ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই, আছে নাকি? এই পৃথিবীর মধ্যে 4 জন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন, যারা তামাম পৃথিবী রাজত্ব করতেন। এদের মধ্যে হলেন 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন হলো সাইয়েদনা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন
জিলকারনাইন। তাওরাত কিতাবে ওনার নাম কুরাইশ, ইনজিল কিতাবে ওনার নাম সাইরাস, আর ইংরেজরা ওনাকে আলেকজান্ডার বলে থাকতো। সুবহানাল্লাহ। আর কাফেরদের মধ্যে ছিল দুইজন, একজন হলো বখতে রসদ, আরেকজন হলো নমরুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই তামাম পৃথিবী, হাসর ময়দান কায়েম করবেন একমাত্র আমার নবী, আপনার নবীর সম্মান বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। হযরতে জিলকারনাইন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী কি করেছেন? রাজত্ব করেছেন। মিনাল কাফ ইলাল কাফ, সূর্যোদয় স্থান হইতে সূর্য অস্তিত স্থান পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরতে জিলকারনাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? 1600 বছর। থাকতে পারছে? থাকতে পারে না। এই পৃথিবী থেকে কেউ মৃত্যুবরণ করার জন্য কেউ রাজি নয়, কিন্তু তারপরে কি করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল তো হইল কবরবাসীদের উদ্যোগে। ঠিক কিনা বলেন? আমাদের এমন কোন লোক আছে যার বংশের, যার পিতামাতা, অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হচ্ছে না? এমন কোন বংশ আছে, এমন কোন মানুষ আছে যার বংশের কোন লোক তার কবরের মধ্যে নাই? আছে। আমরা ওই কবরবাসীদের উদ্যোগে যে আজকে মাহফিলের আয়োজন করেছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ পাক যেন এই কবরবাসীদের কবর আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দেন। আমিন। বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য অনেক রক্ত জড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি কাফেররা অনেক সময় মুজিজা দেখার জন্য চাইতেন, কি দেখার জন্য? মুজিজা দেখার জন্য। যখন নাকি আবু জাহেল কুখ্যাত কি ছিল, কাফের ছিল, কি ছিল? তখন কোন হেদায়েত ছিল? হেদায়েত ছিল। সে জাহান্নামের কীট, জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতেই থাকবে, তার কখনো কি নাই? জান্নাত নাই। এই আবু জাহেল আমার নবী, আপনার নবীকে অনেক কষ্ট দিয়েছেন, কথার মাধ্যমে, পাথর দিয়ে, বিভিন্ন ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? অনেক কষ্ট দিয়েছেন এই আবু জাহেল। এই আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে। বিশ্বাস হয়ে গেল আপনাদের? আছে। একটা হলো ইজিপ্টে মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। ঠিক কিনা বলেন? ইজিপ্টে মুসলমান এখনো সুন্নাত ওয়াল জামাতের লোকদের বিরুদ্ধে তারা কি করে? তারা ষড়যন্ত্র করে। সুন্নাত ওয়াল জামাতের লোক, এটা শুধু আজকে নয়, নবীজির যুগ থেকে এই কাফেরের লোকেরা, এই ইজিপ্টে বাহিনী কি করেছেন? তারা যুগে যুগে সুন্নি আলেমদের বিরোধিতা করেছেন। ঠিক কিনা বলেন? আজকে করতেছেন, তারা আরো করতেই থাকবেন। এটা আজকে নতুন নয়। আমরা সকলেই সতর্ক অবলম্বন করতে হবে। যেই জায়গার মধ্যে মিলাদ নেই, কিয়াম নাই, যেই জায়গার মধ্যে নবীজির প্রশংসা নাই, সেই জায়গার মধ্যে আমরা যাইতে রাজি না। কে কে যাইতে রাজি না? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা ওই সমস্ত মাহফিলে যাইতে রাজি নয় যে জায়গার মধ্যে নবীজির সম্পর্কে কোনো আলোচনা নাই, যেই জায়গার মধ্যে নবীজির উপরে দুরূদ পড়ে না। এখন একদল আছে যারা শুধু দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়ে না। ঠিক কিনা বলেন? দুরূদের কি অবস্থা নাকি? যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে দুরূদ শরীফ না, তারা এটা পড়ে, কিন্তু কি তারা বলে? তারা বলে যে শুধু খালি দুরূদ ইব্রাহিম যথেষ্ট। দুরূদ আছে না? কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, কি দুরূদ আছে? আছে। এখন জানেন আপনারা, একজন কুখ্যাত আলেম যিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা যাবে না, লেখলে কি শিরক হয়ে যাবে। মসজিদের এক পাশে, আমাদের মসজিদ আছে না, এক পাশে আল্লাহর নাম, অপর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আছে কি আছে না? এখন ওই কুখ্যাত আলেম বলেছে যে মসজিদের এক পাশে আল্লাহর নাম, অপর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখলে সেটা নাকি শিরক হয়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ। কেমন দাজ্জাল। আরেকজন আলেম বলেছে আমরা যে শবে বরাত করি, এই শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে মেরাজ নাই। জোরে নাউযুবিল্লাহ। কেমন তারা দেখেন।
যারা পীর মানতে রাজি না। একজন বন্ড টিভির মধ্যে আলোচনা করে পীর কিসের, পীর বলতে নাই, আল্লাহ পাককে পাইতে অবশ্যই মাধ্যমের প্রয়োজন, উসিলার প্রয়োজন। ঠিক কিনা বলেন? উসিলা কারা? পীর মাশায়েখগণ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কামেল ওলির সংস্পর্শে থাকলে মুর্দা কাজ জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা কামেল ওলি যারা আছেন তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করে আমাদের কাজটা কি করব? পরিষ্কার করব। যে কাজের মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। যখন আপনি কামেল পীরের সংস্পর্শে থাকবেন, যখন কামেল পীরের সুদৃষ্টি আপনি পাবেন, আপনার 10 লতিফার মধ্যে আল্লাহ পাকের জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে তারা বলতে চাই পীর কিসের? তারা অন্ধ। আমি বলি তারা অন্ধ। তারা কি? তারা অন্ধ। তাদের চোখ আছে কিন্তু তারা বুঝতে পারে না। তাদের মতন বোকা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আমরা কামেল পীরদের কাছে কি করবো? বায়াত গ্রহণ করে আমরা সবক এনে আমরা আমল করতে রাজি কি রাজি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। শোনা আমিন। বন্ধুরা, যখন নাকি জাহিলি যুগের মধ্যে সিরিয়ার মধ্যে হাবিব বিন মালিক যখন বাদশা ছিলেন, তখন আবু জাহেল পত্র লিখলেন, হে হাবিব বিন মালিক, মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন আমাদের ধর্মের উপরে চুনকারি মারছে। নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিকের কাছে পত্র লিখলেন। লেখার পরে হাবিব বিন মালিক কি করলেন? আমার নবীজির জন্য কি করলেন? 12,000 সৈন্য নিয়ে মক্কাতুল মুনাওয়ারার পাশে কি করলেন? আবদুল হারামের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে 12,000 সৈন্য নিয়ে আসলেন। আসার পরে ওই মক্কার কুখ্যাত সন্ত্রাস যারা ছিলেন, যারা কাফের ছিলেন, তাদেরকে আহ্বান করলেন। তারা ওইখানে যাওয়ার পরে আবু জাহেলকে হাবিব বিন মালিক বললেন, হে আবু জাহেল, ওই মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে চাও বলো। ওই সময় আবু জাহেল বললেন এবং মক্কার লোকেরা বললেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ওই মক্কা নগরীর মধ্যে 40 বছর যাবত কোন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, আমার নবী বিশ্বাসী উপাধি দিয়েছেন, যে নবীজিকে তারা বিশ্বাস করতেন কিন্তু ইসলামের বেলা তারা বিশ্বাস করত না। ওই সময় যখন নাকি ওই লোকেরা মক্কার কাফেররা বললেন, হে হাবিব বিন মালিক, মুহাম্মদ কি করেছেন? আমাদের ধর্মের উপর চুনকারি মারতেছেন। এই কথা বললেন। বলার পরে হাবিব বিন মালিক বললেন, হে আবু জাহেল, জোর পূর্বে হোক যেভাবে হোক মুহাম্মদকে এই জায়গার মধ্যে নিয়ে আসো। যখন নাকি কি করলেন আবু জাহেল লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য মক্কার মধ্যে আসলেন। এসে বললেন, হে মুহাম্মদ, এমন জায়গার মধ্যে যাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হইলেন। আর বলতেছেন, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গা মক্কার কাফেররা আপনার ষড়যন্ত্র করেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, মক্কার কাফেররা আপনার সঙ্গে অনেক ষড়যন্ত্র করে গো নবী। নবীজি বলেন, তোমরা কোনো চিন্তা করিও না, আমার বিষয়ে আমার আল্লাহর উপরে সুপর্দ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী কুলের সম্রাট আপনার নবী আমার নবী যখন নাকি হাবিব বিন মালিকের কাছে যাওয়ার জন্য রওনা হইলেন, হাঁটতেছে আপনার নবী আমার নবী সামনে হযরত আবু বকর চলে গেলেন, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো একটা তীরের আঘাত না লাগে, কোনো আঘাত যেন আমার নবীর উপর না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে গো, আমার নবীকে নবীজির সাহাবীরা অনেক ভালোবাসতেন, তাদের নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
যখন আবু বকর চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন আমার আবু বকরের সামনে আমার নবীজিকে আবার দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সামনে গেলেন, যাওয়ার পরে আপনার নবী আমার নবীকে আবার দেখতে পাইলেন। ডাইন পাশে তাকালেন আবু বকর, তাকানোর পরে দেখতে পাইলেন আমার নবীজি ডাইন পাশে আছেন। আবার যখন বাম পাশে তাকাইলেন আমার নবীকে আবার বাম পাশে দেখতে পাইলেন। আবার যখন হযরত আবু বকর আবার পিছন দিকে তাকাইলেন বাবা, ওই সময় দেখতে পাইলেন আমার নবীজি পিছনেও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, নবীজি, ও মায়ার নবীজি, নবীজি গো, আমি যখন আপনার সামনে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আপনি আমার সামনে। আবার যখন সামনে গেলাম তারপরে আপনাকে দেখতে পাইলাম। ও নবীজি, আমি যখন ডাইন পাশে তাকাইলাম গো নবী, তখন আপনাকে আমি দেখতে পাইলাম। আমি যখন বাম পাশে তাকাইলাম তখন আপনাকে দেখতে পাইলাম। আমি যখন পেছন দিকে তাকাইলাম তখনও আপনাকে আমি দেখতে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনার নবী আমার নবী জবাব দেন, হে আবু বকর, আবু বকর গো, আমি আল্লাহ পাক, আমাকে আল্লাহ পাক এমন হিকমত দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতার গুণে আমি পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? এখন ওই তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে আসতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না আশ-শাইতানা ইয়াতামাসসালু ফিস সূরা। জোরে সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আপনার নবী আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখেছে, সে সত্যি সত্যি আমি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। জোরে সুবহানাল্লাহ। কারণ শয়তান আমার সুরত দান করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী যখন নাকি রওনা দিলেন, প্রতিমধ্যে কি করলেন? আবু বকরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি শুনতে পাইলাম, জানতে পারলাম ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার রেখেছেন। কয়টা চেয়ার? দুইটা চেয়ার রেখেছেন। একটার মধ্যে একটা হলো স্বর্ণের চেয়ার, আরেকটা হলো রূপার চেয়ার। একটার মধ্যে ওই স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসেছেন, আর ওই রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসেছেন। নবীজি, ওই জায়গার মধ্যে তারা আপনাকে বেইজ্জতি করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। নবীজি, ও মায়ের নবীজি, ওই জায়গার মধ্যে যদি তারা ওই চেয়ারের মধ্যে বসে থাকে আর আপনি যদি দাঁড়ায় থাকেন, আমার কলিজা মানবে না, আমার কলিজায় সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী বিশ্ব নবী নবী কুলের সামনে দেখে বলেন, হে আবু বকর, আমি নবী তো জানি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি নবীজি স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রূপার চেয়ারের মধ্যে তুমি আবু বকর বসবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি নবীজির ইশকে জড়ো দিল ভাই, এ জগতে কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা আমার নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা, মহব্বতে জবান খুলে নবীজির মহব্বতে, মাওলানা ওয়ালা আলি तेरी नचले पाक में है बाचा बाचा नूर का, तूने आईने नूर तेरा सब करा है नूर का। अल्लाहुम्मा
আপনার নবী যখন নাকি ওই জায়গার মধ্যে গেলেন, হাবিব বিন মালিক যেই জায়গার মধ্যে 12,000 সৈন্য নিয়ে আসছেন নবীজির সঙ্গে যুদ্ধ করার জন্য, নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক যখন নাকি দেখতে পাইলেন গো আমার নবী, নূরের নবী যখন সামনে চলে গেলেন, হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে আমার নবীজি নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে মদিনা নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলুন মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলুন মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর। যেটাই আল্লাহ সেটাই নবী, যেটাই আল্লাহ সেটাই নবী, নবীজি মোর দিনের ছবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যতই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বলুন মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ নবী চিরজীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ নবী চিরজীবন সুখে রবি। জোরে জোরে সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না ভালো লাগে না? আমরা আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের আত্মার খোরাক নবীজির সম্মান গাওয়া। জোরে সুবহানাল্লাহ। ভালো লাগে না? নবীজির সম্মান বললে কি খারাপ লাগে? ভালো লাগে, আমাদের ভালো লাগে, যেহেতু আমরা শুনলি, ঠিক কিনা বলেন? ওই সময় যখন নাকি আমার নবীর নূরানি চেহারাটা, নূরানি চেহারার মধ্যে যখন নূর টকবক টকবক করতেছেন, নূর যখন ঝিকমিক ঝিকমিক করতেছেন, ওই সময় হাবিব বিন মালিক কি করলেন? স্বর্ণের চেহারাতে সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্বর্ণের চেহারার মধ্যে আমার নবীজিকে বসাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। যখন নাকি আমার নবীজির নূরানি চেহারাটা দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। আর ওই চেয়ারের মধ্যে আমার নবীজিকে বসার জন্য জায়গা করে দিলেন। ওই সময় হাবিব বিন মালিক কি করলেন? বললেন হে আবু জাহেল, ওই চেয়ারতে তুমি উঠে দাও, ওই চেয়ারের মধ্যে হযরতে আবু বকরকে ওই চেয়ারের মধ্যে বসিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চেয়ার থেকে উঠে গেলেন, উঠে বললেন হাইরে মোহাম্মদকে বেজ্জতি করার জন্য আনলাম, আর ঘটনা কি ঘটলো এখন যে আমি নিজে বেজ্জিত হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? আমার নবীজির বিরোধিতা যারা করে গো, যারা আমার নবীজির ষড়যন্ত্র করে, তাদেরকে আমার আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলেন? যারা আমার নবীজির রওজা শরীফ থেকে হুজুরে কি করতেছিলেন, যারা আমার নবীজির লাশ মোবারককে চুরি করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পারছিল, পারে না, সব নিজেকে বাদশাকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীজি ওই বাদশাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিয়েছেন আমার নবী কেমন নবী। সুবহানাল্লাহ। আমরা কি সাধারণ নবীর উম্মত নাকি? শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। নবী যেমন শ্রেষ্ঠ, আমরাও তার, আমরা উম্মত কি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। যখন নাকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাবিব বিন মালিক, আপনি নাকি পয়গম্বর, অন্যান্য পয়গম্বরদের মুজিজা ছিল, আপনার কি পয়গম্বর, আপনি নবীজির কি কোনো মুজিজা আছে নাকি? আমার নবী, আপনার নবী জবাব দেন, হে হাবিব বিন মালিক, তুমি কি মুজিজা দেখতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই গো ওই সময়টা সূর্য অস্তমিত হওয়ার সময় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি
আপনি এই সূর্যকে ডুবন্ত করে চন্দ্র উদয় করতে হবে। উদয় করার পরে এই চন্দ্রকে আপনি কি করতে হবে? নামাইয়া আপনার আঙ্গুলের ইশারা দিয়ে এই চন্দ্রকে 2 খণ্ড করে দেখাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার এই চন্দ্রকে আপনি যথাস্থানের মধ্যে পৌঁছিয়া আবার কি করবেন? এই চন্দ্র আলো ছড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কি করবেন? চন্দ্রকে ডুবাইয়া আবার সূর্য উদয় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী, আপনার নবী পাহাড়ের কিনারে চলে গেলে আপনার নবী আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। কি বললেন? 2 রাকাত নফল নামাজ পড়লেন। আপনার নবী আমার নবী যখন নাকি ওই পাহাড়ের কিনারে যখন 2 রাকাত নফল নামাজ আদায় করলেন গো, ওই সময় জিবরাইল 12,000 ফেরেশতা নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক ফেরেশতার হাতের মধ্যে বর্শা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী গো, আপনি চিন্তা করবেন না, ভয় পাইবেন না। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সালাম জানিয়েছেন? আল্লাহ সালাম জানাইছেন। আমার নবীজির শিক্ষক দুনিয়ার মধ্যে কেউ ছিল না? কেউ ছিল? আমার নবীজির শিক্ষক কেউ ছিল? কেউ ছিল না। আল্লাহ পাক আমার নবীকে শিক্ষক করে এই দুনিয়ার জীবনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? অনেক অপদার্থ আলেম বলে থাকে আমার নবীজি নাকি শিক্ষিত ছিল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলা বাবুহা, যে আমি হই ইলমের শহর আর ওই শহরের দরজা হইল আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীজি কোন মিথ্যা কথা বলেছেন? কোন মিথ্যা কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার হাবিবের জবান থেকে যত কথা বাহির হয়েছে প্রত্যেকটা কথা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বাহির হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কোন মন গড়াতে কোনো কথা নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে বলেছেন। ঠিক কিনা বলেন? ওই সময় হাবিব বিন মালিক যখন এই কথা বললেন, ওই সময় আমার নবী কি করলেন? আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী বললেন, হে হাবিব বিন মালিক, আমি যদি এই কি করতে পারি, এই চন্দ্রকে 2 খণ্ড করতে পারি, তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচা আবু জাহেল ইসলাম গ্রহণ করবে কিনা? যখন নাকি হাবিব বিন মালিক এই কথা বললেন, সূর্য কি করতে হবে? চন্দ্রকে 2 খণ্ড করে দেখাইতে হবে। ওই সময় আবু জাহেল বলে উঠল, হে হাবিব বিন মালিক, আপনি সুন্দর প্রস্তাব রেখেছেন। এই দুনিয়ার মধ্যে মুহাম্মদের জাদু চলেছে, দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদের জাদু চলেছে, কিন্তু আকাশের মধ্যে মুহাম্মদের জাদু চলবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। ওই সময় যখন নাকি আপনার নবী আমার নবীকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক বলেছে আপনি ভয় না পাওয়ার জন্য। আল্লাহ পাক চন্দ্র সূর্য আসমান জমিনে এবং রাত্র দিনের মধ্যে আল্লাহ পাক এইগুলাকে আপনার বশীভূত করে দিয়েছেন। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা ইচ্ছা তাই করতে পারবেন। যখন নাকি আমার নবী আপনার নবী কি করলেন বাবা? ওই জায়গার মধ্যে যখন নাকি আল্লাহ নবী ইশারা করলেন গো, ইশারা করার পরে ওই চন্দ্রটা কি হয়ে গেলেন? 2 খণ্ড হয়ে কাঁপতে কাঁপতে কাঁপা শুরু করে দিলেন, কম্পন সৃষ্টি হয়ে গেলেন। আর ওই সময় ওই চন্দ্রটা সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতাম
على النبيين الصلاة السلام عليك يا رحمة للعالمين الله أكبر ما يشرب يا رسول الله ওই সময় যখন নাকি ওই সবাই নবীজি সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর বললেন হে চন্দ্র তুমি কেন কম্পন করতেছ তুমি কেন কাঁপতেছ ওই সময় চন্দ্র বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো বিয়াদি হয়েছে কিনা এই জন্য আমি কাঁপতেছি কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার মধ্যে বলেন সুবহানাল্লাহ ওই সময় হাবিব বিন মালিকের সামনে ওই চন্দ্র বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবার চন্দ্রকে ইশারা করলেন আবার আসমানের মধ্যে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই সময় আপনার নবী আমার নবী বলেন হে হাবিব বিন মালিক তোমার কথা অনুযায়ী কি করেছি আমি চন্দ্রকে দুই খণ্ড করেছি ওই সময় আবু জেহেল বলে আরে বাবা রে বাবা মুহাম্মদের জাদু তো আসমানের মধ্যে চলে যাওয়ার নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ ওই সময় হাবিব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা শর্ত আছে আরেকটা শর্ত হইল আমার মনের মধ্যে কি প্রশ্ন জাগতেছে ওইটা আপনি বলতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ওই বলতে পারেনি অনেক বিশ্বাসী করে তাদের ঈমান কেমন ঈমান বুঝে নবীজির প্রতি তাদের ভালোবাসা কতটুকু পাগড়িও আছে টুপিও আছে জুব্বাও আছে আছে কিনা মেসওয়াক আছে কিন্তু নবীজি ইলমে গায়েব যে জানে সেটা তারা বিশ্বাস করতে রাজি নয় ঠিক কিনা বলেন আমার নবীকে যখন নাকি হাবিব বিন মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আমি হাবিব বিন মালিকের অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা হচ্ছে আমার মনের মধ্যে কি প্রশ্ন জাগতেছে আপনি যদি বলতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি নবীজি বলেন হে হাবিব বিন মালিক তোমার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা আমি বলে দিচ্ছি হে হাবিব বিন মালিক তোমার বাড়ির মধ্যে তোমার একটা কন্যা আছে যেই কন্যাটা চোখে দেখে না যেই কন্যাটার হাত পঙ্গু হয়ে আছে যেই কন্যাটার পা পঙ্গু হয়ে আছে পঙ্গু বুঝুন তো আপনারা ওই সময় তোমার মেয়ে বসা থেকে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে বসতে পারে না এমন অবস্থায় ওই সময় আপনার নবী আমার নবী কি জবাব দেয় হে হাবিব বিন মালিক যাও রে যাও তোমার বাড়ির মধ্যে গিয়ে দেখো তোমার মেয়েটা ভালো হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন হায়রে কেমন নবী আমার বাড়ির মধ্যে এত দূরে মক্কা থেকে সিরিয়া কত দূরে কিন্তু নবীজি কিভাবে বলবেন জোরে বলতেন না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওই সময় হাবিব বিন মালিক রওনা দিলেন যাইতে যাইতে যখন নাকি তার বাদশা শাহী মহলের ভিতরে ঢুকলেন ঢোকার পরে দেখতে পাইলেন তার মেয়েটা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার নবীজি কাঁদেন মদিনা আহা যেটা ইমানদারের ঠিকানা আহে আমার নবীজি কাঁদেন মদিনা যেটা ইমানদারের ঠিকানা মনকে কত বুঝে বুঝে না মনকে কত বুঝে বুঝে না হায়
হাই হাই চাইতে চাইতে মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ওই আমি কোন পথে হব রওয়ানা হাই হাই মদিনার রাস্তা চিনি না ওই আমি কোন পথে হব রওয়ানা হাই হাই মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানা ঠিকানা হাই হাই মুর্শিদ জানা আমরা চাইতে চাইতে মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ওই আমরা ও আমার মনের বাসনা পোড়াও না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলো সুবহানাল্লাহ হযরত আমার নবী যখন বললেন হে মালিক কি করো হাবিব বিন মালিক গিয়ে দেখো তোমার মেয়েটা ভালো হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন হাবিব বিন মালিক মেয়ের কাছে চলে গেলেন গিয়ে দেখতে পাইলেন বলতে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই সময় হাবিব বিন মালিক বলেন হে আমার মা ও আমার কন্যা তুমি কিভাবে সুস্থ হইলা তুমি কিভাবে এই কালমা শরীফ জানতে পারলে মেয়েটা রেখে বলেন ও আমার আব্বা আব্বা গো ও আব্বা এই 5 মিনিট পূর্বে আমার কাছে এত একটা সুন্দর মানুষ এসেছিল এত নুরানি চেহারা গো আমাকে এসে বললেন হে হাবিব বিন মালিকের কন্যা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাবা আমাকে যখন থেকে বললেন তুমি যদি কালমা পড়ো ঈমান গ্রহণ করো তুমি সুস্থ হয়ে যাবা আমি যখন কালমা শরীফ পড়লাম গো বাবা সঙ্গে সঙ্গে আমি ভালো হইয়া গেলাম ওই সময় হাবিব বিন মালিক ওই ঘরের মধ্যে তখন আমার নবীজির শরীরের মধ্যে যে মেশক আম্বের গ্রান ছিলেন ওই গ্রান ওই ঘরের মধ্যে এখনো নাকের মধ্যে লাগতেছে সুবহানাল্লাহ হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে গেলেন আর হাবিব বিন মালিকের সঙ্গে যারা ছিলেন তারা হাবিব বিন মালিকের সঙ্গে সঙ্গে তার মা তারাও কি করেছেন আমার নবীজির কালমা পড়ে ফেলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী কেমন নবী আমার নবীজির জন্য নবীজির সাহাবীরা অনেক নিজের জীবনকে তুচ্ছ মনে করে আমার নবীকে অনেক ভালোবেসেছিলেন বাবারা তবে পুরের বন্ধুরা আমার নবীজিকে সাহাবীরা অনেক ভালোবাসতেন আমার নবীজির জন্য তারা জীবন দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন নবীজি যদি বলেছেন হে সাহাবী আগামীকাল এমন যুদ্ধের মধ্যে তুমি শহীদ হয়ে যাবে আমার নবীজির কথায় তারা খুশি হইয়া যাইতেন জোরে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা রে যে মা বাবা ভাই বোন
তোমার জন্য কয়েকদিন স্ত্রী ছেলে মেয়ে কান্নাকাটি করে কান্না বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। তাইলে নাবিলে বসছেন, নাবিলে বদ্ধতা রাখতে হবে। কি বদ্ধতা করতে? না বদ্ধতা রাখে। বাবাজি শুনেছি গরম করতেছে, গরম করলাম। আমি পয়সা দেন আমি যদি দিন আমি কইছি আচ্ছা বাবাজি আপনি বলেন, বাবাজি শুনেন, শেষ শেষ ঠিক আছে। সব মানুষ যাতে থাকে দেন আপনারা, আপনারা বই দেন। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি, ঠিক না বলেন? বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও। বলেন বলেন, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় দিবে আমায় তাহারা। বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় দিবে আমায় তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই আমার তোমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও। আল্লাহু আকবার। জয় তোমার পিতা তোমার মা। আল্লাহ পাক 30 মধ্যে বলে দিলেন হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসর ময়দানে পিতা কি সন্তানের পরিচয় দিবে না, ছেলের পরিচয় দিবে না, ছেলে পিতার পরিচয় দিবে না। যেই দিন মা তার সন্তান মেয়ের পরিচয় দিবে না, যেই দিন মা তার মেয়ের পরিচয় দিবে না, যেই দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, যেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না গো, ওই কঠিন হাসর ময়দানে আমার নবী আপনাকে আমাকে বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি আপনাকে হাসর ময়দানে কোথায় তালাশ করে পাবো? আমার নবী আপনার নবী কি জবাব দেয় শুনেন। আমার নবী আপনার নবী বলেন, হে মা,
ফাতেমা গো আমাকে হাসর ময়দানে মিজানের পাল্লার কাছে আমাকে তালাশ করে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে আপনার আমার কি করা হবে? নেক পরিমাপ করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনাকে যদি মিজানের পাল্লার পাশে না পাই তাহলে আপনাকে কোথায় তালাশ করব? আপনার নবী আমারে বলেন, ও মা ফাতেমা আমাকে পুসরাতের কিনারের মধ্যে তালাশ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হাসিনের জান্নাত মা ফাতেমা বলে, নবীজি গো যদি আপনাকে ওই জায়গার মধ্যে না পাই তাহলে কোথায় পাইব? ওই সময় আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ের নবী জবাব দেয়, হে মা ফাতেমা যদি ওই জায়গার মধ্যে আমাকে না পাও তাহলে জাহান্নামের গেটের মধ্যে আমাকে পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা রে, ওই সময় যখন নাকি হাসরের ময়দানে মানুষগুলো যখন আল্লাহ পাক হাসরের ময়দানে কায়েম করবে, যেদিন আল্লাহ পাক কাহার হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, যেই জায়গার মধ্যে মাকামে মাহমুদ, যেটা মর্যাদার স্থান, উচ্চ মাকাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হাসরের ময়দানে মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া হযরত আদম পয়গম্বরের কাছে যাবে, কে বলবে, ও আমাদের আদি পিতা আদম পয়গম্বর, আজকে কঠিন মুসিবতের দিন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। হযরত আদম বলবে, না না আমি পারবো না, আজকে আল্লাহ পাক এমন রাগ হয়েছেন, গোসা করেছেন, আমি আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে চলে যাও, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, ইব্রাহিম নবী এই কথা বলবেন, তারপরে হযরত মুসা পয়গম্বর কাছে যাবেন, মুসা পয়গম্বর এই কথাই বলবেন, না না আমি পারবো না, তোমরা হযরত ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবেন, না আমি পারবো না, তোমরা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে যাও, সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে ওই সময় হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে আমার নবী মায়ার নবী দয়ার নবীর কাছে চলে যাবে, ওইখানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবীজি গো আজকে কঠিন মুসিবতের দিন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মায়ার নবী দয়ার নবী বলবে, ও আমার গুনাহগার উম্মতেরা, আমি নবী তো এই জন্য এই জায়গার মধ্যে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের সামনে সিজদায় পড়ে যাবে, আর আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব এই হাসরের ময়দান আপনার কান্নার জায়গা না, আপনি দুনিয়ার মধ্যে আপনার গুনাহগার উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আজকে আমি আল্লাহ রহিম গফফার হয়ে গেলাম, আমার কাহার নামের টাইটেল বাদ দিয়া আজকে আমি আল্লাহ রহমান রহিম হইয়া গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক দিয়ে বলবেন, ও আমার হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনার নবী আমার নবী আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি যা চাই তুমি কি তাই দিবা নাকি? আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধু এই হাসরের ময়দান সাজাইলাম একমাত্র আপনার সম্মান বোঝানোর জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, যারা নাকি জাহান্নামের মধ্যে গুনাহগার উম্মত ছিল তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেছে বেছে বাহির করিয়া জাহান্নাম থেকে বাহির করিয়া নফরুল হায়াতের মধ্যে দিয়ে দিবেন, কারণ ওই জাহান্নামের মধ্যে তাদের চামড়া গোলা পড়ে গেছে, জ্বলে গেছে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুনাহগার উম্মতদের
থেকে যারা কবিরা গুনাহ করার পরে তো বিনা তওবা মারা গেছে, যারা কি করেছেন গুনাহ করার পরে তওবা করে নাই, যারা জাহান্নামে গেছে গুনাহগার আছে, কি করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জীবনে একবার জিকির করে বিশ্বাস করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক প্রিয় বন্ধু, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন যে ব্যক্তি এখানে সাথে বিশ্বাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছে গো, আমার আল্লাহ পাক তাকে একবার জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোক তো হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। من كان آخر كلامه من الدنيا لا إله إلا الله دخل الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কথাটা, যার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দখাল আল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না এই কালমা শরীফ যে সময় আমরা মৃত্যুবরণ করব আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যখনই আমাদেরকে মৃত্যুদান করবে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করিও। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে চাইলে কোনো অভাব আছে নাকি? কিতাব প্রমাণ করে পৃথিবীর মানুষগুলা জিন পরি যত সৃষ্টি আছে প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী যদি তার চাহিদা অনুযায়ী চাই, যা কিছু চাই, আল্লাহ পাক যদি তার ধন ভান্ডার থেকে দেয়, একটা সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকানোর পরে এই সুইটা তোলার পরে কতটুকু পানি লাগবে? কতটুকু পানি লাগবে? সামান্য, ঠিক না? আল্লাহ পাক যদি তামাম পৃথিবীর মানুষকে তাদের প্রাণীর অবস্থান চাহিদা অনুযায়ী যদি আল্লাহ পাক দান করেন, আল্লাহ পাকের ধন ভান্ডার থেকে এতটুকু কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ও 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 নবী সম্রাট সাজিয়া আহা দহরায়েন নামিয়া, বলুন নবী সম্রাট সাজিয়া আহা দহরায়েন নামিয়া। কেঁদেছেন উম্মত তেরে লাগিয়া, কেঁদেছেন উম্মত তেরে লাগিয়া, এখনো কাঁদেন মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝাই না, বলুন আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ আইরে শোনাইলে কেউ শুনে না রে, শোনাইলে কেউ আইরে শোনেন শাহ মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও নামাজ রোজা ছাইর না, তোমরা মা বাবার খেদমত বইল না। ও নামাজ রোজা ছাইর না, তোমরা মা বাবার খেদমত বইল। নবীর দরদ ছাইর না রে, নবীর দরদ আমার নূর নবী কে বইল না। লা ইলাহা ও 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 সাদ্দাত জান্নাত বানাইল নারে তাকবীর নারে রিসালাত কদনা কোশের আগমন শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে মিয়া বাড়ির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আল্লামা শের হোসেন জালালী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ।
আমাদের মাহফিলের প্যান্ডেল এসে বসে যান। ইনশাআল্লাহ তাআলা এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ ইমানি নুরানি তাকরীর পেশ করবেন। আমাদের প্রধান আকর্ষণ যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, নবী প্রেমের আরো সৃষ্টিকারী, পীরজাদা আল্লামা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব, জালালী দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা, যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত আপনারা বসে রয়েছেন। আলহামদুলিল্লাহ তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আমি আলোচনা করতে গিয়ে ভুল ত্রুটি হইতেই পারে। ভুল ত্রুটি উঠতে নয়, আমরা ভুল ত্রুটি উঠতে, ভুল ত্রুটি হইতেই পারে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকে আমরা এমন একটা জমানার মধ্যে এসেছি যে জমানার মধ্যে হাতের মধ্যে আগুনের, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখতে যেদের কষ্ট হবে, এর থেকে কোটি কোটি গুণ কষ্ট হবে ঈমান রাখা। ঠিক কিনা বলেন? আমরা জান দিব কিন্তু ঈমান দিব না। ঠিক কিনা বলেন? জান দিব, ঈমান দিব না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুন্নত তরিকা অনুযায়ী নবীজির সুন্নতের উপরে যেন আমরা পায়রবি করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।